আমি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমি 2019 সালে আমাকে তৎকালীন সরকার মন্ত্রী পরিষদে আমাকে অনুমোদন দেয়। 2020 সালের ডিসেম্বর মাসে সংসদে আমাকে সর্বসম্মতিক্রমে আমার অর্থ বরাদ্দের জন্য বাজেট পাস হয়। 2021 সালে আমার যাত্রা শুরু হয়, অর্থাৎ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটিকে আমরা স্থাপিত সাল বলি। যেখানে দাঁড়িয়ে আছি এটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস। এটি অস্থায়ী, অর্থাৎ বাড়াবাড়িতে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা ভাড়া দিয়ে এই ক্যাম্পাসটি পরিচালিত হয়। অর্থাৎ এক কথায় যেটিকে আমরা বলতে পারি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যাযাবর অথবা রোহিঙ্গার মতো বসবাস করছে। জানিয়ে রাখি, এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2023 সালের ডিসেম্বরে 3টি বিভাগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন এবং ব্যবসা বিভাগ, এই 3টি বিভাগে মোট 5000 শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণে 90 জন শিক্ষার্থী 3টি বিভাগে অর্থাৎ 30 জন করে 90 জন শিক্ষার্থী অধ্যয়নের সুযোগ পায়। সেই থেকেই হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু হয় শিক্ষা কার্যক্রম এই অস্থায়ী ক্যাম্পাসে, যেটি চাঁদপুর কুমিল্লা মহাসড়কে অবস্থিত। পাঠক, শুধু এখানেই শেষ নয়, আমরা জানি এই অস্থায়ী ক্যাম্পাস আজকে এখানে যেখানে অবস্থিত এই চাঁদপুর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাইমচরের নিকটবর্তী লক্ষ্মীপুর একটি গ্রামে হওয়ার কথা, যেখানে জমি অধিগ্রহণ করা হয়েছিল 60 একর। পাঠক, সেখানেও কিন্তু জটলা বেঁধেছে। 1% জমির বর্তমান যেটি মূল্য সেটি 20 গুণ মূল্যে কোনো একটি চক্র হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর সেটি নিয়ে কিন্তু দুদক নড়ে চড়ে বসেছে এবং সেই যে জমির যে কাজটুকু সেটি বন্ধ হয়ে গেছে এবং দুদক বিশেষ করে এই দুর্নীতি দমন কমিশন সেখানে দুর্নীতিও পেয়েছে। ফলে থেমে আছে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম। আদৌ হবে কি হবে না সেটিও জানা নেই। আর আজ এই অস্থায়ী ক্যাম্পাসেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি চাঁদপুরের সন্তান, আমি সেই হিসাবে বলতে চাই এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটি নিঃসন্দেহে চাঁদপুরবাসীর জন্য গর্ব, গৌরবের এবং অহংকারের। এই অহংকারের জায়গাটি যারা বাস্তবায়ন করতে গিয়ে এটির থেকে মধু নিতে গিয়ে আজকে এটিকে ভাড়া বাড়িতে উঠিয়েছে তারা কারা? আমরা হয়তো এই প্রশ্নে নাই গেলাম, তবে প্রত্যাশা করছি অতি অচিরেই যাযাবর কিংবা ভাড়া বাড়িতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান কেন, এই অবস্থানটি কবে পরিবর্তন হবে, কবে এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পাবে, একটু জানিয়ে রাখি মতলববাসী হিসেবে, চাঁদপুর জেলার একজন নাগরিক হিসেবে আপনারা চাঁদপুরবাসী জমি নিয়ে যে উত্তাল কাণ্ড করেছেন সেটি সিনেমা কাণ্ডকে হার মানাবে। এই চাঁদপুরের নীতি নির্ধারকরা ঠিক এভাবে একটি স্থাপনাকে নষ্ট করে দিতে পারে নিজের ব্যবসায়িক কারণে, নিজের লোকবলকে বৃদ্ধি করার জন্য, টাকায় আরও বেশি ক্ষমতাধর করার জন্য। সেটি কখনোই আমরা আপামর জনতা কামনা করি না। তবে প্রত্যাশা করে বলছি, যদি চাঁদপুরে এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 60 একর জমি দিতে আপত্তি থাকে তাহলে আমি মতলববাসীর পক্ষ থেকে বলছি এটি স্থানান্তর করে দিন, স্থায়ী ক্যাম্পাস করে দিন। মতলবে আমরা প্রস্তুত এই চাঁদপুর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ীভাবে রূপদান করার জন্য এই চাঁদপুর জেলাতে। আমরা চাই এই পাঠশালা থেকে পাঠদান করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে বাংলাদেশের মেধা এবং বাংলাদেশকে বিকশিত করবে, বিশ্বের বুকে প্রস্ফুটিত করবে। সেটি প্রত্যাশা করছি। চাই না যাযাবরের মতো বাড়া হয়ে এই চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারের টাকায় পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এটি এভাবে থাকবে রোহিঙ্গার মতো, যাযাবরের মতো। সেটি কখনো কাম্য নয়। মাসে মাসে এর ভাড়া গুনতে হবে 1.5 লক্ষ টাকা, সেটিও কাম্য নয়। তাই প্রত্যাশা করব অচিরেই এটির যেন একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয় এবং এটি যেন চাঁদপুর জেলাকে অন্ততপক্ষে স্বনামে প্রতিষ্ঠিত করে শিক্ষার আলোড়ন, শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। প্রত্যাশায় বিদায় নিচ্ছি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একটি ক্যাম্পাস থেকে। দেখা হবে আবার অন্য কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।